গায়ে আকাশ নামে এক চাষি ছিল। সে মাঠে শাকসবজি চাষ করে তা বাজারে বিক্রি করত, আর সেই টাকায় তার সংসার চলত। একদিন সে মাঠে দাঁড়িয়ে তার সবজিগুলো দেখছে আর বলছে, বাহ, এবার তো খুব ভালো সবজি হয়েছে আমার জমিতে। এবার অনেক টাকায় বিক্রি করতে পারবো। তাহলে দেখি আজকে বিকেলে কিছু সবজি বাজারে নিয়ে যাওয়া যায় কিনা। আকাশ তার স্ত্রী মনিকাকে নিয়ে থাকতো। মনিকা ভাত বেড়ে বসে আছে, কিন্তু আকাশের দেখা নেই। মনিকা কিছুটা বিরক্ত হয়ে বলল, এই লোকটার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা তছ নছ হয়ে গেল। সেই কখন থেকে ভাত বেড়ে বসে আছি, অথচ তার কোনো খোঁজই নেই। কি জানি কোন রাজকর্ম করতে গেছেন। একটু পরে আকাশ এসে ঘরে ঢোকে, আর তার স্ত্রী মনিকাকে খাবার বেড়ে বসে থাকতে দেখে আকাশ তাড়াতাড়ি খেতে বসে যায়। এই তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে ভাত বেড়ে বসে আছি, এতক্ষণ ছিলে কোথায়? আমাদের জমিতে গিয়েছিলাম, ফসল কেমন হয়েছে দেখে আসলাম। সবজি যা হয়েছে তা বেশ ভালো হয়েছে। তুমি তো কাজই করবে না, আমিই তো তোমায় বলে কয়ে পাঠালাম। এবার দেখলে তো? হ্যাঁ, ভাবছি আজ বিকেলে কিছু সবজি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসবো। দেখি 2-4 পয়সা আসে কিনা। এই শোনো না, আমাকে কিন্তু এবার একটা চূড়ামণি করে দিতে হবে, মনে থাকে যেন। আরে হবে হবে, আগে তো বিক্রি করে দেখি কত কি হয়। বিকেলে আকাশ ঝুড়ি ভর্তি সবজি মাথায় নিয়ে বাজারের দিকে রওনা হয়, আর একা একা বলতে থাকে, একটু আগে ভাগেই বের হলাম, দেখি কেমন কি বিক্রি হয়। ভালো বিক্রি হলে কাল 2 ঝুড়ি সবজি আনবো। আকাশ যখন বাজারে প্রবেশ করে তখন দেখতে পায় একটা জায়গায় ভিড় জমে আছে। ভালো করে তাকিয়ে দেখে সেখানে বসে আছে ভবেশ। ভবেশও একজন সবজি বিক্রেতা। হবে সে এত সবজি কোথায় পেল? সব লোক তো ওকে ঘিরে ধরেছে। এক কাজ করি, আমি সবজি নিয়ে এখানে বসে গলা ছেড়ে সবাইকে ডাক দেই, তাহলেই সবাই আমার কাছে আসবে। যেমন ভাবা তেমন কাজ। আকাশ পাশেই বসে পড়ল আর সবজি হাতে নিয়ে সবাইকে ডাকতে লাগলো। এই যে দাদারা দিদিরা, টাটকা সবজি নিয়ে যান। এই কেবল তুলে আনলাম মাঠ থেকে, দামে কম মানে ভালো, সেরা সবজি দাদা, নিয়ে যান নিয়ে যান। কিন্তু একজন লোক আকাশের দিকে ফিরেও তাকালো না। আকাশ বেচারা বেজায় দমে গেল। ঠিক তখন তার সামনে দিয়ে একটা লোক যাচ্ছে। আকাশ তাকে ডাক দিয়ে বলল, এই যে দাদা, সবজি নিয়ে যান, টাটকা সবজি, এই মাত্র তুলে আনলাম। না দাদা, আমি ভবেশ দাদার থেকে কিনে ফেলেছি, পরে আরেকদিন কিনবো। এই বলে লোকটি ব্যস্ত পায়ে হেঁটে চলে গেল। আর আকাশ রাগী চোখে তাকিয়ে থাকলো তার দিকে। আর একটু পরে একা একা বলতে থাকলো, ওই ভবেশ এত সবজি পেলো কোথায়? ওর জমিতে কি এত সবজি হয়েছে? বিষয়টা একটু দেখতে হচ্ছে তো। আকাশের আর কোনো সবজি বিক্রি হলো না। সবজি ভর্তি ঝুড়ি নিয়ে সে বাড়ি চলে গেল। বাড়ি যেতেই তার স্ত্রী মনিকা ছুটে এলো। কি গো, আমার চূড়ামণি এনেছো? কই বের করো দেখি। রাখো তো তোমার চূড়ামণি, আমি বাঁচি না আমার জ্বালায়। এর ভেতর আবার চূড়ামণি চূড়ামণি করছো। তুমি সবজি বিক্রি করতে পারোনি? আর বিক্রি, বাজারে যেভাবে নিয়ে গেছি সেভাবে ফেরত নিয়ে এসেছি। একটা লোক ফিরেও তাকালো না। তুমি একটা অকর্মার ঢেকি, কোনো কাজ হয় না তোমাকে দিয়ে। আমি কত আশা করেছিলাম যে আজ চূড়ামণি পরবো। ধুর, ভালো লাগে না এই ঘ্যানঘ্যানানি। আমি গেলাম, তুমি থাকো তোমার চূড়ামণি নিয়ে। এই বলে আকাশ উঠে বাইরে চলে গেল। আর স্ত্রী মনিকা হতভম্বের মতো মন খারাপ করে দাঁড়িয়ে রইল। পরদিন সকালে মোহিত হাঁটতে হাঁটতে তার জমিতে গেল। এত ফসল ফলিয়ে কি লাভ হলো? আমার থেকে ভবেশ আরো বেশি সবজি নিয়ে আসে। আচ্ছা, ওর জমিতে তো আমি দেখতে পারি যে কত সবজি ফলেছে। বেটা এত সবজি পাচ্ছে কোথায়? আকাশ আস্তে আস্তে হাঁটতে শুরু করলো ভবেশের জমির দিকে। আকাশের জমির পাশেই ছিল ভবেশের জমি। আকাশ সেই জমিতে গিয়ে যা দেখলো তাতে তার চোখ ছানা বড়া হয়ে গেল। পুরো জমিতে সবজি ভর্তি। ভবেশ এটা কি করে ফেললো?
এত সবজি হয়েছে ওর জমিতে, আমার থেকে তো 10 গুণ বেশি সবজি হয়েছে। সবই আমার কপাল, এত পরিশ্রম করেও কোনো কাজ হলো না। আকাশ জমিতে একটু ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ তার সাথে দেখা হয় মোড়ল সাহেবের। মোড়ল সাহেব রাস্তা দিয়ে হেঁটে আসছে। হঠাৎ দেখে তাকে জিজ্ঞেস করে, তুমি সবজি বিক্রেতা আকাশ না? হ্যাঁ মোড়ল সাহেব, আমি সবজি বিক্রি করি। কোনো দরকার মোড়ল সাহেব? হ্যাঁ, দরকার বলেই তো তোমার কাছে এসেছি। শোনো, আমার বাড়িতে প্রতিদিন অনেক সবজির দরকার হয়। ব্যস্ততার কারণে আমি বাজারে আসতে পারি না। তুমি কি আমাকে প্রতিদিন সবজি দিতে পারবে? নিশ্চয়ই পারবো মোড়ল সাহেব। আমি আমার নিজের জমি থেকে টাটকা এবং সতেজ সবজি বিক্রি করি। টাকা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমি ভালো সবজি চাই। ঠিক আছে মোড়ল সাহেব, আমি তাহলে কালকে আপনাদের বাড়িতে সবজি নিয়ে যাব। ঠিক আছে, তাহলে ও কথাই রইল। কালকে সকালে তোমার দেখা পাচ্ছি। এই কথা বলে মোড়ল সাহেব চলে গেলেন। আর আকাশও খুশি মনে তার বাড়ির দিকে রওনা দিল। রাতের বেলা আকাশ আর তার স্ত্রী মনিকা খেতে বসেছে। একটা সুখবর আছে বুঝলে। সুখবর? কি সুখবর বলো তো শুনি। মাঠ থেকে আসার সময় মোড়ল সাহেবের সাথে দেখা। কাল থেকে তার বাড়িতে প্রতিদিন সবজি পাঠাতে হবে আমার। এটা খুবই ভালো খবর। এখন থেকে তোমাকে আর বাজারে না গেলেও হবে। হ্যাঁ, আমি সেটাই ভেবেছি। মোড়ল সাহেব আমার থেকে সবজি নিলে আর আমার টাকার কষ্ট থাকবে না। এবার কিন্তু আমাকে চূড়ামণি বানিয়ে দেবে, হ্যাঁ? আবার চূড়ামণি নিয়ে পড়েছ? আচ্ছা দেব, 2 পয়সা রোজগার করতে দাও আগে। পরদিন সকাল সকাল মোহিত এক ঝুড়ি সবজি মাথায় নিয়ে মোড়লের বাড়িতে রওনা দেয়। মোড়ল সাহেব বাইরে উঠোনে বসা ছিলেন। এই যে মোড়ল সাহেব, আপনার সবজি চলে এসেছে। বাহ, সবজিগুলো দেখে তো বেশ টাটকা মনে হচ্ছে। এই কেবল জমি থেকে তুলে আনলাম মোড়ল সাহেব। আমি কি আপনাকে খারাপ সবজি দিতে পারি? হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। এই নাও তোমার টাকা। কালকে কিন্তু আবার সময় করে চলে এসো। ঠিক আছে মোড়ল সাহেব, আমি সময় মতো চলে আসব। এই বলে আকাশ বাড়ির দিকে রওনা দেয়। বিকেলবেলা একটু শখ করে আকাশ ঝুড়ি ভর্তি সবজি মাথায় নিয়ে বাজারের দিকে রওনা হয়। কিন্তু আজকে ঘটল আশ্চর্য ঘটনা। আজকে ভবেশ না আসায় সবাই আকাশের কাছ থেকে সবজি কিনে নিল। আজকে তো দেখছি আমার কপালটা বেশ ভালো। মোড়ল সাহেবের কাছ থেকে টাকা পেলাম, আবার বাজারে এসে এতগুলো সবজিও বিক্রি করলাম। এমন চলতে থাকলে তো কয়েকদিনের ভেতর ধনী হয়ে যাব। পাড়ে ফিরতে ফিরতে আকাশের রাত হয়ে যায়। তার স্ত্রী মনিকা আকাশকে রাত হবার কারণ জানতে চাইলে আকাশ বলে, কিছু সবজি নিয়ে বাজারের দিকে গিয়েছিলাম বুঝলে। তা কেউ কি কিনলো তোমার সবজি, নাকি যেমন নিয়ে গেছো তেমনই ফিরিয়ে এনেছো? আজকের দিনটা খুব ভালো গেছে। একে তো মোড়ল সাহেবের কাছ থেকে টাকা পেয়েছি, তারপর বাজারে যে সবজিগুলো নিয়ে গিয়েছিলাম সব সবজি বিক্রি হয়ে গেছে। এই বুঝি সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন গো। এমন করে বেশ কয়েকদিন কেটে যায়। আকাশ মোড়ল সাহেবকে সবজি দেয় প্রতিদিন, আবার বাজারেও টুকটাক ভালোই বিক্রি হয় তার সবজি। একসময় তার জমির সব সবজি শেষ হয়ে যায়। এই দেখে আকাশের আর চিন্তার শেষ নেই। বাজারে এত চাহিদা, অথচ আমার জমিতে কোনো সবজি নেই। এদিকে মোড়ল সাহেবকেও প্রতিদিন সকালে সবজি দিতে হচ্ছে। কি যে করব আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই আকাশ দেখতে পেল একটা লোক তার বাড়িতে ঢুকেছে। লোকটার ভালো বেশভূষা। লোকটি এসে আকাশকে বলল, আমার নাম খোকন, আমি একজন সবজির ব্যবসায়ী। শুনলাম আপনার জমিতে নাকি অনেক সবজি আছে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আমার জমিতে অনেক সবজি আছে। যত টাকা লাগে আমি দিব,
কিন্তু আপনার জমির সব সবজি আমি কিনতে চাই। না, ইয়ে মানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি দিতে পারবো। তাহলে ওই কথাই রইলো, এই নিন কিছু টাকা, আমি কাল সকালে এসে সব সবজি নিয়ে যাব। খোকন ব্যবসায়ী এই কথা বলে চলে যায়। এতগুলো টাকা পেয়ে লোভে আকাশের চোখ চকচক করতে থাকে। ঠিক তখন তার ঘর থেকে বের হয়ে আসে তার স্ত্রী মনিকা। কি হলো? কে এসেছিল? একজন বড় সবজি ব্যবসায়ী এসেছিল। আমার জমির সব সবজি সে কিনে নিতে চায়, কিছু টাকা অগ্রিম দিয়ে গেছে। কিন্তু আমাদের জমিতে তো আর কোনো সবজি নেই, যা আছে তাতে কাল সকালে মোড়লের বাড়িতে পাঠানো যাবে মাত্র। কি করতে হবে তা আমি ভালো করে ভেবে রেখেছি। আমার জমির পাশেই ওই ভবেশের জমি। কালকে ওই ব্যবসায়ী আসলে আমি ভবেশের জমিটা দেখিয়ে দেব। না না, এমন করো না, আমার মন বলছে এটা করা ঠিক হবে না। বেশি লোভ করতে গেলে কিন্তু সব হারিয়ে যাওয়ার ভয় আছে। তুমি চুপ করে থাকো তো, এত বড় কাজ আমি হাতছাড়া করতে পারবো না। আর কোনো বিপদ হবে না, আমার বুদ্ধির ওপর ভরসা রাখো। পরদিন সকালে সঠিক সময় সেই ব্যবসায়ী চলে আসলো। আকাশ তাকে নিয়ে জমিতে গেল আর নিজের জমির পরিবর্তে ভবেশের জমিটা দেখিয়ে দিল। ঠিক আছে, এই নিন বাকি টাকা, আর আমি এখনই এই জমির সব সবজি তুলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তাড়াতাড়ি জমির সব সবজি তুলে নিন। এই বলে আকাশ বাড়ি চলে আসলো আর বাড়ি এসে এক ঝুড়ি সবজি নিয়ে মোড়লের বাড়িতে রওনা দিল। মোড়ল তাকে দেখে একটু অবাক হয়ে বলল, আচ্ছা আকাশ, তোমার জমির সবজি কি খুব বেশি? এই কতদিন থেকে আমাকে দিচ্ছ, এখনো কি তোমার জমির সবজি শেষ হচ্ছে না? না মোড়ল সাহেব, এখনো আমি প্রায় 1 মাস দিতে পারবো। হ্যাঁ, যতদিন দিতে পারবে ততদিন তো আমার সুবিধা হবে। মোড়ল সবজিগুলো রেখে আকাশকে টাকা দিতে যাবে, ঠিক তখনই বাইরে হইচই শোনা গেল আর দেখা গেল ভবেশ খোকনকে মারধর করে বেঁধে নিয়ে এসেছে মোড়লের বাড়িতে। এই দেখে আকাশের মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। এ কি কারো তোমরা? তুমি সবজি বিক্রেতা ভবেশ না? তোমার সাথে এই লোকটাকে, তাকে মেরেছ কেন? মোড়ল সাহেব, এই লোকটা আমার জমির সব সবজি তুলে নিয়ে যাচ্ছিল। আমি তাকে না ধরতে পারলে সে এতক্ষণে চলে যেত। কি, আমার গ্রামে এত বড় চুরি? বলো, কেন তুমি এই কাজ করেছো? আমি কোনো চুরি করিনি, বিশ্বাস করুন আমাকে। আমি তো ওই সবজি কিনেছি। কিনেছো মানে? সবজির মালিক তোমার পাশে দাঁড়ানো আর তুমি বলছো কিনেছো? কার কাছ থেকে কিনেছো? খোকন তখনই দেখিয়ে দিল আকাশকে। এই দেখে আকাশ ভ্যাবাচেকা খেয়ে গেল। আকাশকে দেখিয়ে বলতে লাগলো, আমি ওনার কাছ থেকে কিনেছি। উনি আমাকে এই জমিটা দেখিয়ে দিয়েছিলেন। ও, তার মানে পিছনে থেকে কলকাঠি নেড়েছে এই আকাশ। মোড়ল সাহেব, আমার ভুল হয়ে গেছে, মস্ত বড় ভুল করে ফেলেছি। লোভে পড়ে আমি এই কাজ করেছি, আমাকে ক্ষমা করুন। ক্ষমা? তোকে তো আমি 100 বেতের বাড়ি দেব, তারপর সারা গায়ে গাধার পিঠে তুলে ঘোরাবো। মোড়ল সাহেব, আমার এতগুলো সবজির টাকা হাতছাড়া হয়ে গেল, এর কি হবে? সব ক্ষতিপূরণ দেবে এই আকাশ, তাও মাত্র 2 দিনের ভিতর। আর এই ব্যবসায়ীকেও তার দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে। আকাশের আর কিছুই করার ছিল না, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল মোড়লের বাড়ি থেকে। তো বন্ধুরা, দেখলে তো, বেশি লোভ করতে গিয়ে সর্বস্ব হারিয়ে ফেলল লোভী আকাশ।